কয়েকটা বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে। রিজভি আঙ্কেলও নোট নিয়েছেন, পাভেল আঙ্কেলও। আমরা হয়তো বা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি। আমাকে শোনা যাচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও পরিবার কেন্দ্রিক নেতৃত্বের প্রশ্নের মুখে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট। দলীয় কোনো পদে না থেকেও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নির্বাচনের আগে বনানীতে অবস্থিত হাওয়া ভবন থেকে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হয়, যেখানে মূল সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে তারেক রহমানই ছিলেন কেন্দ্রীয় চরিত্র। সরকার গঠনের পর তিনি হয়ে ওঠেন নেপথ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। পরবর্তীতে বিএনপির গঠনতন্ত্র সংশোধন করে সিনিয়র যুগ্ম মহাসচিব ও পরে সিনিয়র ভাইস চেয়ারম্যানের মতো পদ সৃষ্টি করে তাকে দলীয় উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ প্রায় ২৫ বছরের সেই প্রক্রিয়া শেষ হয় খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে। বিশ্লেষকদের মতে, রাজতান্ত্রিক ধারায় যুবরাজকে যেভাবে ভবিষ্যৎ শাসকের জন্য প্রস্তুত করা হয়, বিএনপিতেও অনেকটা সেরকম প্রক্রিয়াতেই তারেক রহমানকে নেতৃত্বে আনা হয়েছে। যদিও তার রাজনৈতিক জীবন ছিল নানা চড়াই উতরাই ও অনিশ্চয়তায় ভরা। এবার সেই ধারাবাহিকতা সামনে আসছেন তার কন্যা জাইমা রহমান। দলীয় কোনো পদে না থাকলেও দেশে ফেরার আগেই তাকে ঘিরে বিএনপির ভেতরে ও বাইরে এক ধরনের কৌতূহল ও আগ্রহ তৈরি করা হয়। ডিসেম্বরের শেষে দেশে ফেরার পর তিনি সীমিত কয়েকটি অনুষ্ঠানে অংশ নিলেও রাজনীতি অঙ্গনে তার উপস্থিতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, জাইমা রহমানকে সামনে এনে বিএনপি জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা দিতে চায়। একই সঙ্গে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করার কৌশল হিসেবেও তাকে ব্যবহার করছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মত বিশ্লেষকদের। আরেকটি বিশ্লেষণে বলা হচ্ছে, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত ইসলামের প্রতি নারী ও তরুণদের আগ্রহ মোকাবিলায় জাইমা রহমানকে একটি বিকল্প মুখ হিসেবে সামনে আনা হতে পারে। জাইমা রহমানের জন্ম ১৯৯৫ সালের অক্টোবরে ঢাকায়। তার শিক্ষাজীবন শুরু হয় ইংরেজি মাধ্যম স্কুলে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে তিনি লন্ডনে যান। সেখানে ম্যারি মাউন্ট গার্লস স্কুলে পড়াশোনা শেষে কুইন ম্যারি ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক এবং ইনার টেম্পল থেকে ব্যারিস্টার অ্যাটল সম্পন্ন করেন। ১৭ বছর লন্ডনে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি বাবা মায়ের সঙ্গে দেশে ফেরেন। দেশে ফেরার আগে ও পরে সামাজিক মাধ্যমে তার কিছু বক্তব্য ও পোস্ট সংবাদ মাধ্যমে আলোচিত হয়। গত ২৩ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক লেখায় তিনি আইন পেশায় কাজ করার আগ্রহের কথা জানান এবং ২৪-এর গণঅভ্যুত্থানে নেপথ্যে থেকে ভূমিকা রাখার দাবি করেন। থ্যাংক ইউ সবাই, এত কষ্ট করে যে আপনারা এসেছেন, এত কাজ যে করছেন, আপনাদের চিন্তা ভাবনা কি অসুবিধা সুবিধা। নভেম্বরে প্রবাসী বিএনপি নেতাদের এক ভার্চুয়াল সভায় বক্তব্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ, দেশে ফেরার পর নারীর ক্ষমতায়ন বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য, সব মিলিয়ে জাইমা রহমানকে ঘিরে বিএনপির ভেতরে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে তার কোনো পদ নেই, তবে দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ও দলীয় ভেরিফাইড পেজগুলোতে প্রচার বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো নিয়ে নতুন করে পরিবারতন্ত্রের প্রশ্ন তুলছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।